আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হিরো প্রো একাডেমিতে। আজকে নিয়ে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে চ্যাপ্টার 7 গণিতের চ্যাপ্টার 7 ব্যবহারিক জ্যামিতি নিয়ে। চলো শুরু করা যাক। আজকে বেসিক নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? তার আগে প্রয়োজন হবে একটি জ্যামিতি বক্স। সবাই জ্যামিতি বক্সটি সংগ্রহ করে নাও, ঠিক আছে? ওকে, তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম আলোচনা করা যাক ব্যবহারিক জ্যামিতি কি বা এর অঙ্কনের প্রয়োজন কি। সাধারণত সূক্ষ্ম পরিমাপের জন্য ব্যবহারিক জ্যামিতি ব্যবহার করা হয়। ওকে, সর্বপ্রথম আমরা শিখবো অ্যাঙ্গেলগুলো অর্থাৎ কোণ অঙ্কনগুলো। ঠিক আছে ভাই, কোণ। ঠিক আছে, তুমি 90 ডিগ্রি অঙ্কন করা শিখবো। ঠিক আছে, তুমি রুলার অর্থাৎ স্কেল দিয়ে একটা দাগ টেনে নেই সরলরেখা বরাবর। ঠিক আছে, কত ডিগ্রি ভাই? 90 ডিগ্রি। প্রথমে কম্পাস নেই, কম্পাসের মধ্যে এরকম করে পেন্সিলটা আটকায় নেই। ঠিক আছে, নিয়ে এইখানে মানে দাগ বরাবর বসাইয়া ইচ্ছা মতো, ঠিক আছে, এরকম করে বৃত্তচাপ অঙ্কন করি। ঠিক আছে ভাই, এবং একই বৃত্তচাপ মানে যতটুকু দূরত্ব নিয়ে অঙ্কন করছি ঠিক ওই দূরত্ব নিয়ে এখানে কেন্দ্র করে আবার একটি বৃত্তচাপ অঙ্কন করি। আবার এই কেন্দ্র থেকে এইখান থেকে আবার একটি বৃত্তচাপ অঙ্কন করি এবং এই সমান দূরত্ব নিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করি। ঠিক আছে, আবার এই বৃত্তচাপের এই কেন্দ্র থেকে এই বিন্দু থেকে যে দূরত্ব আছে এই দূরত্বটা কখনোই নড়াবে না। ঠিক আছে, এই দূরত্ব থেকে আবার এখানে একটি দাগ টানি মানে বৃত্তচাপ অঙ্কন করে। তাহলে ভাই কি হলো, এখানে এখানে অনেক জায়গায় কিন্তু মানে স্পর্শ করছে। ঠিক আছে, কিন্তু সবগুলো নেওয়া যাবে না। দেখি 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল সবসময় কি হয়, এখানে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। তাহলে সারা দিয়ে প্রথমে মাপ করে দেখতে হবে যে এটা কি 90 ডিগ্রি হয় কি না হয়। তার আগে স্কেল দিয়ে এই বরাবর এই বিন্দু বরাবর একটি দাগ টানে নিব। ঠিক আছে, এখন চাঁদা দিয়ে এখানে এইভাবে বসালে দেখা যাবে যে এখানে 90 ডিগ্রি হয়ে গেছে। ঠিক আছে, একদম 90 ডিগ্রি পুরো অ্যাঙ্গেল। মনে করি এ বি সি, এখানে কত ডিগ্রি? অতএব অ্যাঙ্গেল 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 যে কোনটা এটা সবসময় কি মাঝে লিখতে হয়, তাহলে এ বি সি কত? 90 ডিগ্রি। ওকে, ঠিক আছে। এখন আমরা শিখবো কি ভাই, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি এই অ্যাঙ্গেলগুলো শিখবো। ঠিক আছে, এখন অঙ্কন করা শিখবো হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি, 90 ডিগ্রির অর্ধেক কত হয় ভাই? 45 ডিগ্রি। ঠিক আছে, এখানে লজিক আছে ভাই। ঠিক আছে, তাহলে প্রথমে একটি সরলরেখা টানবো স্কেল বরাবর মানে স্কেল বসায়া। তারপরে যেভাবে আমরা 45 ডিগ্রি অঙ্কন করছি ঠিক ওইভাবে 45 ডিগ্রি অঙ্কন করব। প্রথমে একটি মাপ নিয়ে এখানে বৃত্তচাপ অঙ্কন করব, তার পুরো বৃত্তচাপ অঙ্কন করব। তারপর এখান থেকে এখানে কেন্দ্র করে আবার একটি বৃত্তচাপ অঙ্কন করব, আবার এখানে কেন্দ্র করে এইখানে কেন্দ্র করে এই বৃত্তচাপটা এখান পর্যন্ত আসবে আর কি। এখানে আবার এখানে এই এই কেন্দ্রকে কেন্দ্র করে আবার দুটি বৃত্তচাপ অঙ্কন করবো আর কি। কেন, কোন জায়গায় সেট করছে ভাই? এইখানে। তাহলে এটা যোগ করে দেব। এটা কত ডিগ্রি হলো ভাই? 90 ডিগ্রি। বলছি যে 75 ডিগ্রি অঙ্কন করো অ্যাঙ্গেল, কোনটা অঙ্কন করতে বলছি। ঠিক আছে, এটার অর্ধেক করলে তো 45 ডিগ্রি হয়, তাই না? তাহলে এটা অর্ধেক করি চলো। প্রথমে এইখানে অর্ধেকের বেশি ব্যাস নিয়ে
একটি বৃত্তচাপ অঙ্কন। এখানে কম্পাস বসাবে, ঠিক আছে। এইখানে তারপর এইখান থেকে এই একই মাপটা নড়াবে না, ঠিক আছে। এইখানে তারপরে এইটা যোগ করে দিলে হবে কত ডিগ্রি, 45 ডিগ্রি। ওকে, এরা বুঝেছো? তাহলে এখন কত ডিগ্রি অঙ্কন করবো আমরা? 90 ডিগ্রি হয়ে গেল, 45 ডিগ্রি হয়ে গেল, এখন হচ্ছে 60 ডিগ্রি এবং 75 ডিগ্রি। তে আমাদের অ্যাঙ্গেলগুলো, যে কোণগুলো, এগুলো অঙ্কন করা শেষ হবে, ঠিক আছে। অঙ্কন করবো এখন 75 ডিগ্রি এবং 60 ডিগ্রি। 75 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ঠিক একইভাবে একটি রেখা টানবো, সরলরেখা। এখানে কেন্দ্র করে একই বৃত্তচাপ নিয়ে একটি দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব সমান দূরত্ব নিয়ে। এখানে কেন্দ্র করে আবার ওই মাপে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব। যেখানে করবে এটা যোগ করে দিলে হবে কত ডিগ্রি ভাই? 60 ডিগ্রি, ঠিক আছে। আমি বুঝছো? এখন কত ডিগ্রি আছে ভাই? আর একটি অ্যাঙ্গেল শিখলে আমাদের কোনগুলো অঙ্কন করে শেখা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এখন আছে মাত্র 75 ডিগ্রি একটা অঙ্ক। এখন তাহলে আমরা কি শিখবো? 75 ডিগ্রি অঙ্ক, ঠিক আছে। কত ডিগ্রি? 75 ডিগ্রি। 75 ডিগ্রি। প্রথমে একটি সরলরেখা নিব, এখানে এই বিন্দুকে কেন্দ্র করে 90 ডিগ্রি যেভাবে অঙ্কন করি ওইভাবে একটি বৃত্তচাপ, যে কোনো মাপে একটি বৃত্তচাপ নেব এবং এই বৃত্তচাপের মাপে এইখানে কেটে নেব এবং এখান থেকে আবার এইখানে এবং এইখানে কেটে নেব, ঠিক আছে। তারপর এইখান থেকে আবার এই জায়গায় কেটে নিয়ে কি করবো? এটা যোগ করে দেবো। তাহলে কি হবে ভাই? লম্ব বা 90 ডিগ্রি। আমাদের অঙ্কন করতে হবে কত ডিগ্রি? 75 ডিগ্রি। আমরা 60 ডিগ্রি অঙ্কন করা শিখছি। 60 ডিগ্রি কি? এইটা নিয়ে যদি এই চাপে যদি আবার কাটি তাহলে কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। এটা কত হলো ভাই? 60 ডিগ্রি। আমাদের অঙ্কন করতে হবে 75 ডিগ্রি। পুরোটা যদি হয় 90 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি, তার মধ্যে কত ডিগ্রি? নিচের টুকু 60 ডিগ্রি। তাহলে থাকে কত ডিগ্রি? 30 ডিগ্রি, ঠিক আছে। 30 ডিগ্রি যদি আবার অর্ধেক করি তাহলে হবে 15 ডিগ্রি। তখন 60 ডিগ্রি যোগ 15 ডিগ্রি করলে কত হয়? 75 ডিগ্রি। কত ডিগ্রি হয়? 75 ডিগ্রি। তাহলে যদি আমরা এইটুকু অংশকে বা 30 ডিগ্রিকে অর্ধেক করি তাহলে মোটে পাবো কত ডিগ্রি? 75 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটাকে অর্ধেক করবো কিভাবে? এই বৃত্তচাপ, এই দূরত্বটাকে তার মানে অর্ধেকের বেশি নিয়ে এখানে এবং এখান থেকে শুরু করে এখানে কাটবো, ঠিক আছে। তাহলে কি হবে? এটার অর্ধেক হবে। তাহলে এটা যোগ করে দিলে কত ডিগ্রি হবে ভাই? 75 ডিগ্রি। মোটে কত ডিগ্রি হবে? 75 ডিগ্রি, ঠিক আছে। কয়টি উপাত্ত জানা থাকলে কোন চিত্র অঙ্কন করা যায়? ত্রিভুজ অঙ্কনে কয়টি উপাত্ত জানা থাকতে হবে? 1 2 3 4 5 6টি। আর চতুর্ভুজে 5টি, ঠিক আছে। এই মোটে 11টি উপাত্ত জানা থাকলে ত্রিভুজ এবং চতুর্ভুজের মধ্যে কোনো ঝামেলা হবে না। তাহলে অতি সহজে কোনো তথ্য দেওয়া থাকলে কোন ত্রিভুজ বা কোন চতুর্ভুজ আঁকতে হবে তা সহজে জানা যাবে, ঠিক আছে। তাহলে এই যে চিত্রটা আছে এইটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন যাতে পরবর্তীতে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। সবার আগে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি ভাই, ওপেন চ্যালেঞ্জ, যে মাত্র 3টি স্টেপের মাধ্যমে, কয়টি স্টেপ ভাই? 3টি, মাত্র 3টি স্টেপের মাধ্যমে গণিত চ্যাপ্টার 7 অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি ফুললি কভার করে দেবো ভাই। সমষ্টি, অন্তর, পরিসীমা, এগুলো কি? সমষ্টি মানে এখানে বোঝা যাচ্ছে যে ত্রিভুজ অথবা চতুর্ভুজের দুই বাহুর সমষ্টি দেওয়া থাকবে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। অথবা দুই বাহুর অন্তর থাকবে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। অথবা পরিসীমা দেওয়া থাকবে, সেখান থেকে ত্রিভুজ চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তাহলে এখন একটি প্রবলেম সলভ করা যায়। ভূমি এ ইকুয়াল 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ 60 ডিগ্রি এবং দুই বাহুর সমষ্টি 7 সেন্টিমিটার হলে ত্রিভুজটি আঁকো।
তারপর আমরা কি লিখবো, সলভ লিখে বিশেষ নির্বাচন লিখবো, লিখে আমি লিখে দিতাম কিন্তু ভিডিওটা অনেক লেন্থি হবে, এই কারণে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। লিখবা যে ভূমি এ ইকুয়াল 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ 60 ডিগ্রি যা দেওয়া আছে, এবং ভূমি এবং দুই বাহুর সমষ্টি 7 সেন্টিমিটার ত্রিভুজটি আঁকতে হবে, ঠিক আছে। দেয়া আছে কি কি, ভূমি 5 সেন্টিমিটার, কোণ 60 ডিগ্রি এবং দুই বাহুর সমষ্টি 7 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 7 সেন্টিমিটার। তাহলে অঙ্কন, বিশেষ নির্বাচনের পর কি অঙ্কন, কি ভাই অঙ্কন, অঙ্কনে কি লিখবো, অঙ্কন চিত্র অঙ্কন করতে হবে। সবাই পারে না ভাই, ক্লাসের অনেকেই বোঝেই না, ঠিক আছে। তাহলে যে কোনো একটি রশ্মি এ ই লই, ই লই এ ই, এখান হইতে এই যে এ ভূমি, ভূমি হলো এ বি অংশ কেটে লই, এবং কোণ দেয়া আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, মোটামুটি এটা 60 ডিগ্রি ধরি, ঠিক আছে। 60 ডিগ্রি, পরিসীমা সমষ্টি কত দেয়া আছে, 7 সেন্টিমিটার। এপি হইতে পরিসীমা, পরিসীমা 7 সেন্টিমিটার কেটে লই। তারপর ডি এবং বি যোগ করি, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এই সবাই অনেকে মনে করবে যে এটা ত্রিভুজ হয়েছে, ঠিক আছে, কিন্তু হয়নি। কারণ যে এখানে ত্রিভুজ, ত্রিভুজ হওয়ার বা আকৃতি গঠন দিক থেকে এটা হয়নি, কারণ এইখানে কোণ আসছে, এই কোণের সমান একটা কোণ নিতে হবে, তাহলেই হবে, ঠিক আছে। তাহলে এখানে কোণের সমান কোণ নিতে হলে এই কোণের এইখানে কম্পাস বসায়া এই কোণটা আগে চিহ্ন দিতে হবে, তারপরে এই কোণের সমান এখানে দাগ দিয়ে কতটুকু দূরত্ব ডিস্টেন্স ওইটুকু নিয়ে এখানে কাটতে হবে, তারপরে এটা যোগ করে দিলে হবে কি ত্রিভুজ। ভাই এটা কি হবে, ত্রিভুজ। তারপর কি লিখতে হবে, অঙ্কনের বিবরণ, অঙ্কনের বিবরণ, অঙ্কনের বিবরণে কি লিখবা, মনে করি এই ধরি এই একটি রশ্মি এখান হইতে এ বি ভূমি এর সমান করে কেটে লই, এপি কোণ দেয়া আছে, কোণ পি এ ই 60 ডিগ্রি সমান করে অঙ্কন করি, এবং এপি হইতে সমষ্টি এস এর সমান করে এডি অংশ কেটে লই, এবং এ ডি বি কোণের সমান করে এস বি এ কোণ, অর্থাৎ এই কোণ অঙ্কন করি। শেষে এস এ বি যোগ করি, অতএব এস এ বি ত্রিভুজ। কি ভাইয়া, ত্রিভুজ। পরের সমস্যাটা আমরা সলভ করবো, ঠিক আছে। এর আগে আমরা কি করছি, দুই বাহুর সমষ্টি, এবার কি আছে, দুই বাহুর অন্তর। স্টেপ কত পড়ছে, 2, স্টেপ 2 এ পড়ছে, ঠিক আছে। ভূমি 6 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ 45 এবং দুই বাহুর অন্তর, এই এখানে মিস্টেক হয়েছে, মিস্টেক, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ হবে, কি হবে ভাই, সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কেন, কারণ যদি দুই বাহুর অন্তর দেওয়া থাকে তাহলে কোণটা হবে ছোট, তাছাড়া চিত্র অঙ্কন সম্ভব না, ঠিক আছে। তাহলে অঙ্কন করে দেখ, ঠিক আছে। আবার লিখবো বিশেষ নির্বাচন, কি লিখবো, বিশেষ নির্বাচন লিখে তারপর লিখবো কি, ভূমি এ ইকুয়াল 6 সেন্টিমিটার হলে ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এবং দুই বাহুর
অন্তর 2 সেন্টিমিটার হলে ত্রিভুজটি আঁকতে হবে। তারপর লিখবো অঙ্কন। কি লিখবো ভাই? অঙ্কন। অঙ্কন অঙ্কন আগের মতোই আর কি, যে কোনো একটি রশ্মি লই, এই কি নেব, এই রশ্মি নেওয়ার পর ভূমি আছে 6 সেন্টিমিটার, ভূমি 6 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণটা হবে কত? ছোট সূক্ষ্মকোণ, ঠিক আছে, এক্স কোণ ধরলাম, ঠিক আছে। তারপর দেয়া আছে 2 সেন্টিমিটার হচ্ছে অন্তর, দুই বাহুর অন্তর মানে পার্থক্য। এখানে 2 সেন্টিমিটার কেটে নিলাম। কয় সেন্টিমিটার ভাই? 2 সেন্টিমিটার, কি অন্তর, ঠিক আছে। ডিসি যোগ করি। এইখানেও আবার কোণ আসছে ভাই, দেখো। তাহলে কি করতে হবে? ঠিক আগের মতোই কোণের সমান কোণ নিতে হবে। তাহলে এই কোণটা ভাই কি করতে হবে? কোণের সমান কোণ নিতে হবে। এই কোণের সমান, এই কোণের সমান এখানে কোণ নিতে হবে। তাহলে এই কোণের সমান এইখানে কম্পাস বসায় আগে কোণ চিহ্ন দিতে হবে, তারপরে ওই কোণ, ঠিক একই কোণ এখানে বসায়া নিতে হবে। তারপর এখানে কম্পাস বসায়া যতটুকু ডিস্টেন্স মানে দূরত্ব এখানে কেটে নিতে হবে। তারপর কি করতে হবে? যোগ করে দিতে হবে। যোগ করে দিলে কি হবে? ত্রিভুজ, সম্পূর্ণ ত্রিভুজ হবে। তাহলে কি লিখবো? এরপর লিখবো কি, যে অঙ্কনের বিবরণ। যে কোনো একটি রশ্মি এই লই, এই হতে এসি ভূমি এর সমান করে কেটে লই এবং এ এফ হতে দুই বাহুর অন্তর, যে কোনো একটি সূক্ষ্মকোণ লই, সূক্ষ্মকোণের মধ্য থেকে এই হতে দুই বাহুর অন্তর 2 সেন্টিমিটার এডি অংশ কেটে লই এবং উৎপন্ন কোণ এফ ডি সি এর সমান করে ডিসি পি কোণ অঙ্কন করি। অতএব ত্রিভুজ হবে এ পি সি, ঠিক আছে। এখন আমরা কি করব? পরবর্তী যে প্রবলেমটা আছে এটা সলভ করব, ঠিক আছে। দেখব কি বিশেষ নির্বাচন। তার আগে খেয়াল রাখতে হবে যে কোণ দুইটা রয়েছে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, কোণ দুইটাকে সমদ্বিখণ্ডক করতে হবে। কারণ দেয়া আছে কি, পরিসীমা, পরিসীমা দেয়া থাকলে যে কোণ দুইটা থাকবে ওই দুইটা সমদ্বিখণ্ডক অর্থাৎ অর্ধেক করতে হবে, ঠিক আছে। কি করতে হবে? অর্ধেক। মনে করি কোণ দুইটা অর্ধেক করে নিয়েছি, ঠিক আছে, ওইভাবে ধরে নিয়ে অঙ্ক করতেছি। হ্যাঁ, কোণ দুইটা আর কি, পরিসীমা দেয়া আছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। কি বিশেষ নির্বাচন লিখবো যে ত্রিভুজে ভূমি সংলগ্ন কোণ 45 ডিগ্রি ও 60 ডিগ্রি এবং পরিসীমা 8 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, ঠিক আছে। এখন কি অঙ্কন, এই অঙ্কনে যা সব ধরা যাবে ভাই, ঠিক আছে। অঙ্কন, যে কোনো একটি রশ্মি এ ই লই, ই এ ই, ঠিক আছে। এখান হইতে যে কোণ দুইটা সমদ্বিখণ্ডক ওই দুটা নিলাম, এখানে ছেদ করবে, যে কোনো এক বিন্দুতে ছেদ করবে। এখন কি করব? এই যে কোণের সমান, এই কোণ চিহ্ন দিতে হবে কি, কম্পাস দিয়ে, ঠিক আছে। কোণের সমান এখানে কোণ নিতে হবে, এখান থেকে শুরু করে এইখানে, এবং এই মুখটা নিতে হবে এইখানে। আবার এখান থেকে এই যে দূরত্বটা নিতে হবে এবং যে ডিস্টেন্স এটা নিতে হবে। তারপর কি যোগ করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তখন কি হবে? এই বি সি এ, এ বি সি পি দেই, ঠিক আছে, পি। তাহলে ত্রিভুজ কোনটা হবে? এ বি সি। এখন কি করতে হবে? অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ কিভাবে লিখবো? যে কোনো একটি রশ্মি পিই লই, পিই হইতে পি বিন্দু এবং ই বিন্দুতে কোণ 45 ডিগ্রি অর্ধেক এবং 60 ডিগ্রি অর্ধেক অঙ্কন করি, যা এ বিন্দুতে ছেদ করে, এবং কোণ পি কোণ এবং ই কোণের সমান করে এ বিন্দুতে কোণ দুইটি অঙ্কন করি, যা পিই রশ্মিতে
বিসি বিন্দুতে ছেদ করে। অতএব এবিসি যোগ করি। অতএব এবিসি যোগ করার পর কি হবে? ত্রিভুজ কোনটা হবে? ত্রিভুজ হবে এবি